ইয়া করে দেন, একটু সমস্যা ওরও আছে, মানে কাউকে বাদ দেয়নি, আমার স্বামীকেও তো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওনারা আসছেন কোন জেলা থেকে? আমরা আসছি রাজশাহী থেকে। রাজশাহী থেকে। এই যে আমাদের বহুল আলোচিত একজন বোন, যার চিকিৎসা আমরা করেছিলাম, নাইমা। হ্যাঁ, যার কান্না করার ভিডিও সবাই দেখছিলেন, আবেগে আপ্লুত হয়েছিলেন। ওনার কি হন আপনি? বড় বোন। আপন বড় বোন। আচ্ছা, ও আমরা 3 বোন, আমি মেজো, ওই ছোট, আর আরেকটা বড় বোন আছে। আচ্ছা আচ্ছা, আমরা 3 বোন। আচ্ছা। তো উনি আলহামদুলিল্লাহ চিকিৎসা কতদিন আগে চিকিৎসা নিয়েছিল? অনেক দিন আগে। ওই সবাই গেলেই তখন বলতো যে কোনো বিয়েই টিকবে না, নাইমার কোনো বিয়েই টিকবে না, কিন্তু ঠিকানার মালিক আল্লাহ, আল্লাহ টিকা রেখেছে। এই তো এই সামনে একদম তো দেখতে পেল গোটা দুনিয়া যে আল্লাহ আসলে যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না, আর আল্লাহ যাকে মারে তাকে কেউ রাখতে পারে না। এটাই প্রমাণ হলো যে কোরআন হচ্ছে সর্ব উত্তম এবং সব জীবনের, আমাদের জীবনের মানে সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন। এটাই হচ্ছে মূল বিষয়। আর এই হ্যাঁ বলেন। দিয়ে ওই অনেকদিন ধরেই ওর সমস্যাটা ছিল, আমরা ওকে মনে করতাম যে হচ্ছে ওর মনে হয় মানসিক প্রবলেম আছে। তো মানসিক প্রবলেমের জন্য মইনুল হক ডাক্তার, আমাদের রাজশাহীর বড় বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো হয়েছিল, কিন্তু হচ্ছে ওখানে কোনো কিছুই পাইছিল না, মানে ওষুধ খাওয়াই হয়েছে না। কিন্তু ওদের দুইজনের মধ্যে প্রচুর লড়াই হতো, এমন লড়াই হতো যে মানে টিকবেই না। কিন্তু আমি ছোট বোন, মা নাই, সবসময় আগলে রাখতাম ভালোবাসা দিয়ে, ওদের মাঝখানে যে দুজনাকে সবসময় মিলাই দিতাম। কিন্তু অনেকবার মাজা ভেঙে গেছে, এই জিনিসপাতি বাড়ির নষ্ট করে দিত, ভেঙে ফেলে দিত, রাখবো না রাখবো না রাখবো না দিয়ে। ওই আমি যে মানে ছোট বোন, একটু আর ওই উশৃঙ্খল আচরণের জন্য আত্মীয় স্বজনও পছন্দ করতো না। হ্যাঁ, আরো মানে আমাদের বাড়ির যে ইয়াগুলা ছিল ওরাও ভালোভাবে ওইভাবে ওকে দেখতো না, কিন্তু আমি ওকে ছোট বোন হিসেবে আমি ওকে ভালোবাসতাম, ওই আমাকেও শ্রদ্ধা করতো, ভালোবাসতো, যেটা বলতাম সেটাই শুনতো। কিন্তু ওই সমস্যাটা ছোট থেকে যেটা বলবে যে জোর করে করাতে যাবে, আমার বড় ভাই ওকে অনেক মেরেছে একদিন দিয়ে এটা করানোর জন্য, কিন্তু ওইটা করাতে পারেনি আমার বড় ভাই। ওই ওর জেদের পুরেই অটল থাকতো। কিন্তু এই যে সমস্যা ছিল, এটা তো আমরা বুঝতে পারিনি। এই জন্য আর আমি ওনাকে সবসময় কোরআনের এইটা পড়ো, আমি কোরআনের যত আয়াত থাকতো, যে এই ফালাক নাস, তারপরে সূরা বাকারার শেষের 3 আয়াত, তারপরে হচ্ছে এই সূরা ইউনূসের 85-86 এগুলা পড়ে, হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকতো তো ওগুলো পড়তো। আর ওই যে আমরা হচ্ছে আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষকে দিই, তো ওটাতে ও আমার দেখা দেখেই ওই শিখেছে, শিখে ওই পথে নামেছে, নামে এই আল্লাহমুখী হওয়ার জন্য নামাজ কালাম। তো ওর একটা জিনিস কি আমি দেখি যে ওর কাছে যদি বলি যে এই দোয়াটা করো চামিলে আমার এই সমস্যা, এই দোয়াটা তো করতো, দেখি যে ওই দোয়াটা করলে আল্লাহর রহমতে ওইটা আমার সমাধান হয়ে যেত, আল্লাহ হ্যাঁ সমাধান করে দিত। মানে ওর মানে ওর ইমানের মধ্যে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন চিকিৎসা নেওয়ার পরে ওনার কি অবস্থা? না, এখন ভালো আছে, স্বাভাবিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে আসলে দিস ইজ দ্য পাওয়ার অফ কোরআন, কোরআনের ক্ষমতা বা পাওয়ার। আমরা শুধুমাত্র প্রয়োগ করি। আজকে ওনারা আসছেন 4 জন রোগী, নাইমা আপুর বোন, আর উনি কি আপনার? আমার মেয়ে। ওনার জামাইও আছে এবং আপনার ছেলেও আছে। এই পরিবারটা 3 জন রোগী আমরা দেখলাম। 4 জনের মধ্যে 3 জনই জাদুগ্রস্ত। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ওনাদের কাপড় চোপড় খাইটা নিয়ে জাদু করা হয়েছে, ওনাকেও জাদু করা হয়েছে, ওনার মেয়েকে, এবং পাশাপাশি ওনার সাথে পানির জিনও আছে অনেকগুলো। তো সবগুলো আমরা ডায়াগনোসিস করছি, দীর্ঘক্ষণ আমরা প্রায় 2 ঘন্টা সময় লাগে আর রুকিয়া করছি। এই 4 জনের 3 জনের রোগ নির্ণয় হয়েছে, আমরা রুকিয়া করছি, এগুলা কাটাইছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আমলের বিনিময়ে ওনাদেরকে নাজাত দিবে, মুক্তি দিবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। যারা তাবিজ কবজ, শিরক, কুফর, বিদআত বা কুসংস্কার, ভণ্ডামির আওতায় আছেন, আমরা অনুরোধ করব আপনারা দেশের বিভিন্ন জায়গায় বিজ্ঞ উলামায়ে কেরাম আছেন, যারা পবিত্র কোরআন সুন্নাহর আলোকে এভাবে সঠিক গাইডলাইন দিয়ে
পরামর্শ দিয়ে জিন জাদুর থেকে পরিত্রাণের উপায় বের করে দেন, সাজেশন দেন, আল্লাহর কোরআন মুখী করে দেন। আপনারা ওনাদের শরণাপন্ন হবেন, তাবিজ কবজ ঝুলাবেন না। আর অনেক তাবিজ কবজ তাবিজ কবজের যারা ব্যবসায়ী আছে, ধারক বাহক আছে, যারা কুফরি করে, আপনি বিশ্বাস করবেন কিনা, আমাদের এই যে লাইভ ভিডিওগুলো দেখে দেশব্যাপী যাবে সারা পড়তেছে, আমরা সিরিয়াল দিয়ে কুলাতে পারতেছি না। আগামী 15 দিন আমাদের সিরিয়াল ব্লক, মানে আমরা সিরিয়াল দেওয়া বন্ধ করে দিছি। কারণ 15 দিন পরে আমি ঢাকা যাব আমার বাচ্চাকে নিয়ে ট্রিটমেন্টের জন্য। তার এই সার্জিক্যাল প্রবলেম আছে, সার্জারি করানো লাগবে। তো এই জন্য আমরা মূলত 15 দিন পরে কয়দিন টাকা লাগবে টাকা, সেটা ওই যে ডক্টর সিদ্ধান্ত দিবে, আমরা তো আর বলতে পারি না। সে কারণে মূলত আমরা 15 দিনের মধ্যে যেগুলো সিরিয়াল নেওয়া আছে আগে থেকে, ওগুলা দেখতেছি, নতুন করে সিরিয়াল নিচ্ছি না। এই জন্য অনেক মানুষ আমাদের সাথে রাগ হয়ে আছেন, ক্ষোভ নিয়ে আছেন যে আমরা বিপদগ্রস্ত, হুজুর সুযোগ দিচ্ছেন না। আসলে আমরা চাই আপনারা প্রত্যেকটা মানুষ যেন সুযোগ সুবিধা পান, কিন্তু আমি তো একা ব্যক্তি, আমি একা আপনাদের হাজার হাজার মানুষকে একা সময় দিতে পারবো না। একটু ধৈর্য ধরতে হবে, অথবা বেশি ইমার্জেন্সি থাকলে আশেপাশে কোনো আলেম ওলামা থাকলে ওনাদের মাধ্যমে আপনারা সহযোগিতা নিতে পারেন, ঠিক আছে? আর অনেক এই যে কুফরি যারা করে তাবিজ কবজের ধারক বাহক, ওনারা আমাদের বিরুদ্ধে লেগে গেছে, বিভিন্ন ধরনের অপপ্রচার, কুৎসা এবং কমেন্ট সেকশনে গিয়া বিভিন্ন ধরনের বাজে মন্তব্য। বিশেষ করে এই যে আপনার বোনের ভিডিওটা সারা দেশে মানুষ দেখছে, ওইটাতে ক্যাপশনে কুষ্টিয়া থেকে বলা হয়েছিল। কুষ্টিয়া ওনারা কি করে? ওনাদের আমার বোনের জামাইয়ের চাকরি, আর আমাদের বাসা হচ্ছে রাজশাহীতে, বিশ্ববিদ্যালয়ের পাশে। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে। এখন হচ্ছে ওনার বোনের ভিডিওটা দেখার পর অনেকেই মানে কি করছে, কমেন্টে বেশিরভাগ উত্তর মানে ইয়াগুলো ছিল পজিটিভ, মানে সবাই কান্না করছে, অনেক মানুষ কান্না করছে এগুলা দেখে। আর কিছু মানুষ ব্যতিক্রম, ওরা বলছে এগুলা নাটক, ওগুলা সাজানো, ওরা কোরআন বিশ্বাস করে না, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এই আয়াতটা ওরা জানে না। এই যে আল্লাহর কোরআনে 57টারও বেশি আয়াত আছে জিনকে কেন্দ্র করে, জিনেরা মানুষকে ক্ষতি করতে পারে, ওরা এগুলা বিশ্বাস করে না। আমাদের বিভিন্ন সেক্টরের ভাইয়েরা যারা এগুলাতে জর্জরিত, বর্তমান সমাজে আপনার অসংখ্য মানুষ নিজের জানা বা অজান্তে আপনার ব্ল্যাক ম্যাজিকের শিকার, জিনে আক্রান্ত, ঠিক আছে? সে বুঝতেইছে না। এমনও আছে জিনের আক্রান্ত রোগী বছরের পর বছর মানসিক চিকিৎসা নিচ্ছে, কোনো ইমপ্রুভ হচ্ছে না। ঔষধ খাওয়াইয়া দিনে রাইতে ঘুম পাড়াইয়া রাখতেছে, ইনজেকশন দিয়ে ঘুম পাড়াইয়া রাখতেছে, কিন্তু আদৌ তার সমাধান হচ্ছে না। আবার অনেকে আছে মানসিক রোগী, তাকে জিনের রোগী বলে বিভিন্ন কবিরাজ তাকে তাবিজ কবজ দেয়া সময় নষ্ট করতেছে। আমরা উভয়টাকে আমরা ডায়াগনোসিস করে, যারা ব্রেইনের সমস্যা, মানসিক সমস্যা, ওদেরকে আমরা হসপিটাল মুখী করি। আর যারা প্রকৃত পক্ষে জিনের সমস্যা বা জাদুগ্রস্ত, ওনাদেরকে আমরা চিকিৎসা দিই। সুস্থতার মালিক আল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআনে বলছে, কোরআন নাজিল করা হয়েছে মুমিনদের জন্য রোগ নিরাময় হিসাবে, শিফা হিসাবে, এটা থেকে যেন মুমিনরা শিফা নিতে পারে। সেজন্য ডেফিনেটলি নিশ্চিতভাবে কোরআনের মধ্যে শিফা আছে যদি আমরা আমল করতে পারি। শুধু শিফা না, জীবন চলার জন্য কোরআন বাদ দিয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনে মানে আমরা শান্তি তো পাবোই না, দুনিয়াতেও পাবো না, পরকালেও পাবো না। কোরআন আঁকড়ে ধরার কারণে আজকে আমি আমার শত্রুর সাথে দীর্ঘ 25 বছর যাবত মানে নড়ছি। সে সবার ব্রেন হ্যাং করেছে, কিন্তু আমারটা সে কন্ট্রোল করতে পারেনি। এখন পর্যন্ত আমি তার সাথে নড়ে যাচ্ছি, আর আমার আল্লাহ ওকে একদিন না একদিন আমার সম্মুখে মাথা নত করে নিয়ে আসবে, আর বলবে যে দেখ কার শক্তি বেশি, আল্লাহর শক্তি না শয়তানের শক্তি। আল্লাহর শক্তি হচ্ছে সব থেকে বেশি। আল্লাহ আর কোরআনকে যারা আঁকড়ে ধরবে, দুনিয়াতেও ভালো থাকবে, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে উঠতে পারে। কোরআন শুধু আমাদের ওই টাকের উপরে তুলে রাখার জন্য না, কোরআন আমাদের আয়াত পড়া, নিজের জীবনে বাস্তবায়ন করা। তাইলে আমরা সুস্থ থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এখন বর্তমানে যে অবস্থা চলছে, এই অবস্থায় মানে জিন, জাদু টোনা, শত্রুতা একটু হলেই চলে যাচ্ছে মানুষ কবিরাজের কাছে, যে বিভিন্ন ধরনের জাদু টোনা করে তার মানে
ফ্যামিলিতে তার জীবনে অশান্তি ধরাচ্ছে। তো এই সব থেকে মানে আমরা যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনটাকে নিয়ে নামাজ পড়তে হবে, কোরআন আঁকড়ে ধরতে হবে এবং সেইগুলা নিজের জীবনে বাস্তবায়ন করলে আমাদের জীবনটা সুন্দর হবে। যদি আমরা কোরআন থেকে দূরে সরে যাই, নামাজ থেকে দূরে সরে যাই, তাহলে কিন্তু আমাদের জীবনে কোনোদিনই শান্তি আসবে না। কোরআন হচ্ছে শান্তির একমাত্র হচ্ছে পথ। কোরআন আঁকড়ে ধরবো, দুনিয়াতেও ভালো থাকবো। শত্রু যত কিছুই করুক, শত্রু লেগেছে আমার সাথে, শত্রুতা করতে 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 শত্রু স্টিম রুলার চালাতে চালাতে ও আইলে গেছে, কিন্তু আমার উপর যে চলে গেছে আমার কিচ্ছু হয়নি। আমার রব আমাকে সেইভাবেই সুন্দর রেখেছে এবং সবকিছু ইনশাল্লাহ আল্লাহ আবার আবার গুছিয়ে দিবে। আল্লাহর একটা নাম আছে বাকি, এই না বাকি নাম দিয়ে মানে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা যুল জালালি ওয়াল ইকরাম, মানে বলছে যে দুনিয়ার সবকিছুই ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে আল্লাহ। তো আমি যদি আমার এই রবের নাম ধরে ডাকি, আমারও কিছু তছনছ হয়ে গেছে, কিন্তু গুছাই দেওয়ার মালিক হচ্ছে আমার রব, তিনি আমার সবকিছু আবার গুছাই দিবে। এই বিশ্বাস, এই আস্থা আমার আছে আমার আল্লাহর উপরে, আমার রবের উপরে। আমি সেই আস্থা নিয়েই আমি জায়নামাজে বসে আমি আমার আল্লাহর সাথে বলি এবং দেখছি যে আস্তে 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 জিনিসগুলো, আমার যে পরিস্থিতি ছিল, হ্যাঁ এমন পরিস্থিতি করে দিয়েছিল মানে ওই বাসায় আমাকে রাখবেই না। আমি বলছি ঠিক আছে তুই বাসায় থাকবি, আমাকে এখানে আল্লাহ হক দিয়েছে, আমি থাকবো, আমার এই বাসা থেকে তুই তাড়ানোর কে? আমার আল্লাহ যদি রাখে তুই আমাকে বের করতে পারবি না। আর আমি হ্যাঁ এখন 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 তাহার অবস্থা আল্লাহ এমন করেছে যে জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, জনসম্মুখেও আসতে পারছে না, সবকিছু উলট পালট। মানে সে এতই জাদুতে বিশ্বাসী, সে খুরিকা আলামে বিশ্বাসী, সে নামাজ পড়ে না, তার মানে স্ত্রী সন্তান কেউ নামাজ পড়ে না, তার ওই সংসার হ্যাঁ ফ্যাসিস্টেরও অনুসারী ছিল। আর আমরা হচ্ছি এই যে ও জানে যে আমি কার অনুসারী, বর্তমানে যারা আছে হ্যাঁ যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, তার দলেরই এক নগণ্য আল্লাহর এক বান্দি। আল্লাহর এই দিনের পথে একটু একটু করে আমি আমার কাজ করে আল্লাহকে খুশি করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা আপনাদের এদিকে এই যে আমরা অনেক রোগী দেখতেছি উত্তরবঙ্গ, রাজশাহী, এদিক থেকে দিনাজপুর থেকে আসতেছেন, অনেক বোনদেরকে দেখছি এরকম ইমান জাগা নিয়া ইমানি চেতনা নিয়ে কাজ করতেছে দাওয়াতি ময়দানে, এগুলো অনেক ভালো লাগে। আপনাদের এদিকে দেখলাম অনেক বেশি এই যে দাওয়াতি প্ল্যাটফর্মটা অনেক বড়, যেমনটা আমাদের এদিকে হচ্ছে না। এটা আমাদের বাংলাদেশ জামাত ইসলামীর কারণে আমরা এই জিনিসটা, কোরআনটাকে আমরা আমাদের কাছে যত্ন নেয়, আমাদেরকে না পড়া জানলে আমাদেরকে পড়া শিখায়, তারপরে এই আয়াতটার উপরে আমল করা শিখায়, শয়তানের সাথে লড়াই করা শিখায়, ইমানটাকে কিভাবে মজবুত করতে হয়, ওই পথে গেলে ওই আস্তে আস্তে ওটাই হচ্ছে। আমি অনেক পথ দেখেছি, অনেক মত দেখেছি, কিন্তু আমি শেষে এসে ইহদিনাস সিরাতাল পড়েই মানে বুঝতে পেরেছি যে এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয়াত পড়ো, নিজের জীবনে বাস্তবায়ন করো, আয়াত পড়ো, নিজের জীবনে বাস্তবায়ন করো। আর ওই আয়াত পড়ে 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 যেমন একটা আল্লাহ আমাকে এক নগণ্য বান্দি আল্লাহ রাসূলের গোলামনি বানিয়েছে, যে আমার শত্রুই এখন বুঝতে পারছে যে না আল্লাহ। আসলে এখান থেকে আমি আরেকটা মেসেজ জাতিকে দিতে চাই। আমি যদিও আমি সরাসরি বাংলাদেশের প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে ওনাদের সাথে আমি সরাসরি সংশ্লিষ্ট না, তবে আমি মন থেকে চাই এদেশে ইসলামের পতাকাবাহী এক দল সামনের দিকে এগিয়ে যাক। আমাদের সব সময় ওনাদের প্রতি সমর্থন পরিপূর্ণভাবে সমর্থন রয়েছে, যা যা করা লাগে সবকিছু দিয়ে হলো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে আমাদের দেশে যে রাজনৈতিক দলেরা আছে, বিশেষ করে ইসলামিক গণনার ইসলামিক গণনা, শুনেন আমি কথাটা শেষ করি। যারা ইসলামিক গণনার আছেন, আমি ওই যে বোনের কাছ থেকে যে আমি কি পাইলাম, একটা উদ্দীপনা পাইলাম, উৎসাহ পাইলাম, সেটা হচ্ছে শুধুমাত্র আমরা পুরুষেরা যদি এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করি তাহলে হবে না, আমাদের মা বোনেরাও কিন্তু এগিয়ে আসতে হবে। ওনাদের মতো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ইসলামের জন্য অনেকেই জীবন দিয়েছেন, ঠিক আছে? এই ধরনের মহিয়সী নারী যারা ছিলেন বর্তমানেও কিন্তু ওনাদের মতো আছেন,
পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো শুধুমাত্র পুরুষদের উপরে নির্ভরশীল হয়ে যে ওনারা দিন প্রতিষ্ঠা করবে আমরা বসে থাকবো, তাহলে হবে না। যার যার প্ল্যাটফর্ম থেকে পর্দা পুশিদা মাইনা, আপনি একজন পুরুষ, আপনি তো কোনো মহিলার কাছে যেতে পারবেন না, কিন্তু আমরা মহিলারা কোনোদিন কোনো পুরুষের দাওয়াত দিই না, পুরুষের কাছে যাই না, আমরা শুধু মহিলাদেরকে নিয়েই কাজ করি। আমরা মহিলার কাছে দাওয়াত পেশ করি, তাকে কিভাবে কোরআনের প্রতি মনোযোগী করা যায়, কোরআনে নামাজের প্রতি মনোযোগী করা যায়, তাকে যত্ন নিই, পড়াশোনা দিই, পড়াশোনা করানোর জন্য উদ্বুদ্ধ করি, করলো কিনা, মানে একটা মাদ্রাসার মতো করে এই বয়সে বয়সে আমরা এখনো টেবিল চেয়ারে পড়তে বসি, যে আমাদের যে পড়াশোনা মাসে মাসে পড়া দেয়, এই আয়াতটা পড়া থাকলো, এই আয়াতটাতে আসলে কি ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূলের সময়, ওই ঘটনার প্রেক্ষিতে তখন ওই ঘটনাটা জানা হচ্ছে, আবার নিজের জীবনে ওটা মনে হচ্ছে যে সেদিনই মনে হয়, এই তো কালকেই মনে হচ্ছে এই আয়াতটা নাজিল হচ্ছে, এত পুঙ্খানুপুঙ্খ ভাবে মিলে যায়। এই জন্য এই কোরআনের সাথে জুড়ে গেলে, কোরআনের সাথে যারাই থাকবে তারাই হচ্ছে আল্লাহর কি দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর ওয়ান টু ব্যাপার। শুধু যদি বলে কুন ফায়াকুন, হবে না, তবে দেখতে চাচ্ছে যে আসলে কোন কোন বান্দা বান্দি আল্লাহকে ভালোবাসে। এটাই হচ্ছে মূল বিষয়। আসলে এটাই আমি বোঝাতে চাই যে আমরাও যারা আছি, আমাদের ফলোয়ার যারা আছেন, আপনারাও আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই যে যেভাবে পারে সহযোগিতা করা উচিত। কেউ হয়তো মাঠে ময়দানে, কেউ আপনার সমর্থন দিয়ে, কেউ সহযোগিতা করে, যে যেভাবে পারি অন্ততপক্ষে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় উনাদেরকে কখনোই যেন আমরা মানে গতিরোধ না করি, ওনাদের পথকে যেন আটকে দেওয়ার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমরা জালেম হয়ে যাব। আমরা কিন্তু আখেরাতে যখন যাব আল্লাহর সামনাসামনি, তখন কিন্তু আমরা আটকে যাব। এই জন্য এই যে ছোটখাটো যত ভেদাভেদ আছে, বিভিন্ন মতের উপরে যে ভেদাভেদ গুলো আছে, মতাদর্শ আছে, আমি বলবো এগুলোকে পরিহার করে আমরা সবাই মুসলিম যারা আছি সবাই যদি এক প্ল্যাটফর্মে আসি, একজন আরেকজনের প্রতি সহনশীল হই, একজন আরেকজনকে এগিয়ে দেওয়ার মন মানসিকতা রাখি, ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে, কালেমার পতাকা উত্তীর্ণ হবে, এগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আর যারাই এরকম প্ল্যাটফর্মে আসেন ওনাদেরকে আমরা যার যার অবস্থান থেকে সহযোগিতা করি। বিশেষ করে দেখেন এই বোনের মধ্যে ইমানি চেতনা কত বেশি, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস ভরসা কত বেশি, এই প্ল্যাটফর্ম গুলোতে জড়িত থাকার কারণে। ওনারা কিন্তু বিগত দিনে অনেক বেশি নির্যাতিতা হয়েছেন বিভিন্ন ভাবে। এই যে উনি দাওয়াতি কাজ করেন বললেন, পড়া দেন, পড়া আদায় করেন, এই কাজগুলোর কারণে কিন্তু বিগত দিনে ওনাকে হয়তো ফ্যাসিস্টদের রোষানলের শিকার হইতে হয়েছে। আমরা বিভিন্ন পত্র পত্রিকায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি এই অনেক মা বোনদেরকে আটক করা হতো, বন্দি করে রাখা হইতো, নির্যাতন করা হতো। এবার 15 বছর ধরে আম্মু বলে জানের কুরবানি দিয়ে যাব, তাও আল্লাহর দ্বীনের কথা বলে এক বিন্দু রক্ত শরীরে আপনাকে কি কখনো আটকাইছিল ওরা? না, আটকাইনি, তবে মানে ওই আমার দেবরটাই একটু মানে ইয়া করতো, কিন্তু ওইভাবে আমি প্রকাশ ছিলাম না, তো পরবর্তীতে মানে ওই জিনিসটা বুঝতে পেরেছে ওরা, কিন্তু আগে ওইভাবে আমরা গোপনে কাজ করতাম। যাই হোক, সর্বোপরি মেসেজ হচ্ছে এটা, আপনারা আল্লাহর কোরআন আঁকড়ে ধরবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, ইনশাআল্লাহ পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে সফলতা আসবে। ঠিক আছে? ওনাদেরকে বহুদিন ধরে ব্ল্যাক ম্যাজিক করে আক্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মানে ক্ষতি যতটুকু হওয়ার ততটুকু কিন্তু হয় নাই, শুধুমাত্র কোরআনের আমল থাকার কারণে। শত্রুরা এখনো লেগে আছে। ওনাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা চিকিৎসা করেছি, আর বিশেষ করে ওনার বোন, ছোট বোন না আপনার ছোট বোন নাইমা, জান্নাতুন নাইমা যিনি আসছিলেন, আপনার নাম জান্নাতুল ফেরদৌস, ওনার নাম জান্নাতুল ফেরদৌস, কত সুন্দর নাম, মাশাআল্লাহ। ওনাদের জন্য দোয়া করবেন, ওনার বোনের জন্য দোয়া করবেন, উনি সুস্থ আছেন, আল্লাহ তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন। আমিন। সকলের কাছ থেকে এটাই দোয়া চাই যেন আল্লাহ, যেই পরীক্ষাটা আসলে ইমানি পরীক্ষা, শয়তান তো থাকবেই, শয়তান তো আমাদের সাথে
সব সময়তেই থাকবে, কিন্তু আমাদেরকে ইমানি শক্তি বৃদ্ধি করে নেক কাজগুলো